নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস কর্কট রাশি কর্কট লগ্নের রাশি ভিত্তিক ফলাফল, অর্থাৎ যার লগ্ন কর্কটে রয়েছে এবং যার চন্দ্র কর্কটে রয়েছে উভয়ের জন্যেই এই রাশিফল। এছাড়া লগ্ন কর্কট রাশিও কর্কট, উভয়ই কর্কট, তাদের জন্য তো অতি অবশ্যই এই রাশিফল। রাশিফল গোচর ফলের আর এক নাম রাশিফল। গোচরে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে, গ্রহদের কি সঞ্চার মুভমেন্ট ইত্যাদি হচ্ছে, তার ভিত্তিতে এই গোচর ফল, যাকে প্রচলিতভাবে আমরা রাশিফল বলে থাকি। কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের যেটা 4th হাউস। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাস ঠিক কিরকম যাবে, অর্থাৎ তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি হতে চলেছে, সেটা বোঝবার জন্য যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার মুভমেন্ট অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে। কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে দশমে তাদের যোগকারক গ্রহ মঙ্গল দশমে পুরো মাসটাই থাকছে, স্বক্ষেত্রস্থ দশমস্থ মঙ্গল। এবং কর্কট রাশি কর্কট লগ্নের জন্য মঙ্গল সবচেয়ে বেশি ফেভারেবল প্ল্যানেট, কারণ তাদের রাজ্যকারক গ্রহ একাধারে কোণ এবং কেন্দ্রের অধিপতি। কর্কট রাশি কর্কট লগ্নের একাদশ স্থান এবং দ্বাদশ স্থান দুটি হাউসই কিন্তু এই জুন মাসে অত্যন্ত হেভি হবে, একাধিক গ্রহ অবস্থান সেখানে থাকবে। বৃহস্পতি তো পুরো মাসটাই একাদশে থাকছে এবং এখানে 14ই জুন পর্যন্ত 14th জুন পর্যন্ত এখানে রবি থাকছে এবং বুধ থাকছে। 14 জুন রবি এবং বুধ চলে আসবে তাদের দ্বাদশে, আর 12ই জুন পর্যন্ত শুক্র তাদের একাদশে থাকছে এবং 12ই জুন শুক্র চলে আসছে তাদের দ্বাদশে। রাহু থাকছে তাদের নবমে পুরো মাস এবং কেতু থাকছে 3rd হাউসে পুরো মাস, আর অষ্টমে অষ্টমপতি শনি থাকছে পুরো মাস। মোটামুটি এই হচ্ছে গ্রহ অবস্থান কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাসে। জুন মাসের প্রথম ভাগটা, ফার্স্ট হাফটা, প্রথম দুটি সপ্তাহের কোয়ালিটি অফ টাইম একরকম থাকছে, সময় এক ধরনের থাকছে এবং সময়ের বেশ পরিবর্তন হয়ে যাবে এই জুন মাসের সেকেন্ড হাফে, দ্বিতীয়ার্ধে, অর্থাৎ শেষ দুটি সপ্তাহে, 3rd উইক এবং 4th উইকে। একাদশে যতক্ষণ একাধিক গ্রহরা থাকছে ততক্ষণ কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা সার্বিকভাবে বিভিন্নভাবে সাফল্য লাভ করবেন, বিভিন্নভাবে তারা গেইনার হবেন, তারা লাভবান হবেন। কিন্তু যেই রবি বুধ এবং শুক্র তাদের দ্বাদশে চলে আসবে 12ই জুন এবং 14ই জুন পরবর্তী যে সময়, সেই সময়টা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। প্রথমেই শুরু করব হেলথ বা স্বাস্থ্য ভাগ থেকে। হেলথের ক্ষেত্র বিশেষ কোনো জটিলতা থাকছে না, তবে অষ্টমের শনি তো আপনাদের রয়েইছে। অষ্টমের শনি থাকার ফলে হেলথের ক্ষেত্রে সবসময় কেয়ারফুল থাকতে হবে। কোনো দীর্ঘমেয়াদী সমস্যা হেলথের ক্ষেত্রে, এছাড়া কোল্ড অ্যান্ড কাফ রয়েছে, এই ধরনের সমস্যাও হতে পারে। এছাড়া চোখের সমস্যা এই মাসে আপনাদের কিছুটা বিব্রত করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র 12ই জুন পর্যন্ত অত্যন্ত ফেভারেবল। বিভিন্নভাবে অর্থাগম, সম্ভাব্য ক্ষেত্রে বা কোথাও কোথাও অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে বিভিন্নভাবে অর্থাগমের ক্ষেত্র থাকছে। কিন্তু তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে, 3rd উইক এবং 4th উইকে দেখা যাবে যে তাদের ব্যয়ের ক্ষেত্রটা বেশ একটা আধিক্যর ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে, ব্যয়াধিক্য, ব্যয় বাহুল্য তৈরি হতে চলেছে 12 জুনের পর থেকে। সেখানে যেটা মূলত দেখা যাবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল, লাক্সারি, কমফর্ট, কিছু বিনোদন, এন্টারটেনমেন্ট, বিভিন্ন কারণে, এই সমস্ত কারণে কিন্তু একটা ব্যয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে। কোথাও কোথাও পরিবারের কোনো ব্যক্তির হসপিটালাইজেশন ইত্যাদির কারণেও কিন্তু একটা ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে।
কখনো কখনো দেখা যাবে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে কিছু সঞ্চিত অর্থেরও কোথাও হানি হতে পারে, সঞ্চিত অর্থও কিন্তু ব্যয় করার প্রয়োজন হতে পারে। এবং বিনিয়োগের যেহেতু একটা ক্ষেত্র থাকছে এই মাসে, ফলে বিনিয়োগের কারণেও কিন্তু ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী পড়াশুনো করছেন, এখন শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাস কিন্তু অত্যন্ত শুভ। বিশেষ করে প্রথম দুটি সপ্তাহ বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তারা কিছুটা বাধা বিঘ্ন প্রতিকূলতা থাকলেও এই মাসে কিন্তু তারা বিভিন্নভাবে গাইড, মেন্টর, যারা পিএইচডি করছেন বা ইত্যাদি পোস্ট ডক করছেন, যাদের গাইডেন্স তাদের প্রয়োজন হয়, যাদের গাইড বা মেন্টরের একটা সাপোর্ট, একটা সাহচর্য, ফেভার তারা অতি অবশ্যই পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু 12ই জুন পর্যন্ত অত্যন্ত শুভ। তারা তাদের মেরিট, তাদের ক্যাপাবিলিটি, ইন্টেলিজেন্স ইত্যাদির মাধ্যমেও শুভ ফল পেতে চলেছেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে চলেছেন তাদের জন্য এ মাসের প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। যারা এই মুহূর্তে কোনো প্রাথমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্যও বলবো এই মাস বিশেষ কিন্তু কোনো অশুভ নয়। বিদ্যার্জনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ বলা যেতে পারে। যারা স্টুডেন্ট, যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে সম্পর্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে। কিছু প্লেজার ট্রিপেরও সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রথম দুটি সপ্তাহে কিন্তু থাকছে। কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে তাদের সতর্ক থাকতে হবে। সম্পর্কের মধ্যে একটা দায়বদ্ধতার ঘাটতি, রেসপন্সিবিলিটির ঘাটতি ইত্যাদিও কিন্তু দেখা যেতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেক্ষেত্রে বলবো স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সাফল্য এবং কোথাও কোথাও হাজবেন্ড বা ওয়াইফের দূর যাত্রার একটা সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষভাবে থাকছে। এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্র কিন্তু থাকছেই। বিবাহের যোগ থাকছে এই মাসে প্রবলভাবে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, নিজস্ব পছন্দের বিবাহ হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ থাকছে। এটা তো এবছর পুরোটাই থাকছে, কিন্তু এই মাসে এই প্রাবল্য কিন্তু বিশেষভাবে থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্যে কিছু জটিলতা, হানি তৈরি হতে পারে। এ মাসের শেষ দুটি সপ্তাহে বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা ইত্যাদির প্রবল সম্ভাবনা থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, প্রথম দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত ফেভারেবল। প্রথম দুটি সপ্তাহে তারা বিভিন্নভাবে একটা মর্যাদা, প্রভাব প্রতিপত্তি, সোশ্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে একটা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা থাকছে। এবং তারা অ্যাচিভার হিসেবে কিন্তু প্রথম দুটি সপ্তাহে বিশেষভাবে অনুভব করতে পারবেন। কিন্তু শেষ দুটি সপ্তাহে কিছুটা সতর্কতা প্রয়োজন। কোনো কিছুকে খুব একটা হালকাভাবে বা লুজলি নেওয়া উচিত হবে না। যারা লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো পুরো মাসটাই ফেভারে থাকছে। তবে ব্যয়ের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর ইনভেস্ট করিয়ে থাকেন, যারা কোনো এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, সমস্ত ক্ষেত্রে পুরো মাসটাই কিন্তু সাফল্যজনক। আপনাদের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা আপনাদের প্রত্যেকটা সিদ্ধান্তকে সাকসেসফুলি ক্যারি করতে সাহায্য করবে এবং এই সমস্ত ক্ষেত্রে সাফল্যের বিশেষ যোগ কিন্তু থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, তাদের এ মাসে কিছু দূর যাত্রার, আউট অফ স্টেশন যাওয়ার সম্ভাবনা থাকছে। ক্রিয়েটিভিটি অর্থাৎ যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে এবং বিজ্ঞাপনের জগতের মানুষরা বিশেষ সাফল্য পেতে চলেছেন।
যারা অভিনয় করেন ছোট পর্দায় তারা নাট্যশিল্পীও হতে পারেন এবং ছায়াছবিতে অভিনয়ের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো অভিনয়ের জগতের যারা রয়েছেন তাদের জন্য এই মাস সাফল্যজনক। যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসে বিশেষ সাফল্য, দূরযাত্রার সম্ভাবনা, বিদেশ যাত্রার সম্ভাবনা, আউট অফ স্টেশনে যাওয়ার সম্ভাবনা, প্রচুর যোগাযোগ এবং বিশেষ যোগাযোগের মাধ্যমে অ্যাচিভমেন্টের একটা প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, নিশ্চিত রূপে সাফল্যের যোগ। বিশেষ করে যারা নির্মাণ সংক্রান্ত কাজকর্ম করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল যারা, তাদেরও ট্যুর অ্যান্ড ট্রাভেলের প্রচুর সম্ভাবনা এই মাসে থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এ মাসের প্রথম দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। এ মাসের প্রথম দুটি সপ্তাহে আমরা জানি যে এই মাসের একদম প্রথম সপ্তাহে আমাদের লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখতে পাবো। সেখানে কিন্তু যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, যারা ভোটে লড়াই করছেন ডাইরেক্টলি, অর্থাৎ যারা এমপি হিসেবে দাঁড়িয়েছেন ভোটে, এই কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই মাসের প্রথম দুটি সপ্তাহ তাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা বাণিজ্য করেন, অতীব শুভ। হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতেও যারা রয়েছেন, অত্যন্ত শুভ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ ফেভারে থাকছে, কিন্তু শেষ দুটি সপ্তাহ অর্থাৎ থার্ড উইক এবং ফোর্থ উইকে কিছুটা সতর্কতা প্রয়োজন। কোনো কথাবার্তা, আটারেন্স, উক্তি ইত্যাদির মাধ্যমে কিছু গোলযোগের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। শেষ দুটি সপ্তাহ কিন্তু অতটা সাপোর্টিভ বা ফেভারেবল আপনাদের জন্য থাকবে না। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, যারা বেসরকারি ক্ষেত্রে যাদের কর্মসংস্থান, তাদের জন্য এ মাসের পুরোটাই শুভ এবং শেষ দুটি সপ্তাহে দূর যাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, পুরো মাসটাই শুভ। তবে অধিকতর শুভ প্রথম দুটি সপ্তাহ। কোথাও কোথাও যারা স্থানান্তরে যেতে চাইছেন, কাম্য কোনো ক্ষেত্রে যারা যেতে চাইছেন, যারা স্থানান্তরে যেতে চাইছেন, তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে পারেন এই মাসে। বিভিন্নভাবে কিন্তু এই মাস বিশেষ শুভ ফল দেবে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাকে প্রথম দুটি সপ্তাহে। যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করতে চাইছেন, অত্যন্ত শুভ এই মাস তাদের জন্য। বিনিয়োগ তারা করতেই পারেন। যারা ক্রয় করতে চাইছেন বা যারা বিক্রয় করতে চাইছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে, সবল হয়ে রয়েছে, অত্যন্ত শুভ হয়ে রয়েছে। সন্তানের অ্যাচিভমেন্ট এবং সাফল্যের ক্ষেত্র বিশেষভাবে রয়েছে। পঞ্চমপতি তাদের দশমে অত্যন্ত বলশালী হয়ে কিন্তু অবস্থান করছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা এই মাসে কয়েকটি কালারকে বা রঙকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে গুরুত্ব দিতে পারেন, ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ঘিরে রং বা সাদা রং তো রয়েইছে, অতি অবশ্য ব্যবহার করতে পারেন। এর সঙ্গে সঙ্গে হালকা গোলাপি এবং হালকা হলুদ, এই রঙগুলো আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ফেভারেবল। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট থাকছে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ এবং 27 তারিখ, এই ডেটগুলোকেও আপনারা গুরুত্ব দিতে পারেন। বিশেষ বিভিন্ন ঘটনা প্রবাহ এই ডেটগুলোতে কিন্তু ঘটার বিশেষ সম্ভাবনা রয়েছে। এক্সেলেন্ট সময়, অ্যাটলিস্ট প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। প্লেজার ট্রিপের জন্য লাস্ট 2 উইকস বিশেষ শুভ। নমস্কার।